হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো আমাদের ট্রাভেল সিরিজ ঝাড়খণ্ড বিহারে। তো আজকে আমাদের 6th ডে এই সিরিজের, আর আমরা এখন আছি নেতারহাটে। তো মোটামুটি এখন 8:30 বেজে গেছে, আর আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা। তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এখন আমরা একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমাদের 3-4টে ফলস আছে, যেগুলো একটু দূরে দূরে, সেগুলো আমরা যাব দেখতে। তারপর এখানে যে 2-4টে সিন বেঁচে আছে, মোটামুটি কালকে যেতে পারি না, সেগুলো আজকে দেখব। তো চলো বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার বাইকে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা হচ্ছে পুরি সবজি, আর এটা হচ্ছে ব্রেড আমলেট আর চায়। তো মোটামুটি আমরা এই ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে যাব। তারপরে দেখছি কখন খাওয়া যায় লাঞ্চ, আর বাইরে গিয়ে দেখি ঘুরতে ঘুরতে খেয়ে নেবো লাঞ্চ, না হলে এখানে আসবো আবার। তো চলো ব্রেকফাস্ট করি, তারপর বেরিয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি লোধ ফলস দেখার জন্য। আর দেখতে পাচ্ছ আমরা এখন পুরো রেনকোট বাগড়া পরে নিয়েছি, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়ছে এখন। তো এইভাবেই আমাদেরকে যেতে হবে। আর আজকে আমি এটার কভার লাগিয়ে নিয়েছি, অ্যাকশন ক্যামেরাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তা শুকিয়ে গেছে, মোটামুটি বৃষ্টি হয়েছিল রাতে, তো এখন বৃষ্টি হয় না, সেই জন্য বোঝা যাচ্ছে এখানে রাস্তা শুকিয়ে গেছে। আর আমরা নেতারহাট দিয়ে যখন আসছিলাম, নেতারহাটে তো বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, এদিকে শুকনো রাস্তা পুরো। তো এখান থেকে আর মোটামুটি 30 কিলোমিটার মতো বাকি ওয়াটারফল। তো পাহাড়ি রাস্তায় একটু টাইম লাগছে, কারণ প্রচুর টান আছে রাস্তার মধ্যে, তার উপরে ফগ হয়ে গেছে, সেই জন্য একটু টাইম লাগছে। তো যত তাড়াতাড়ি পারি আমরা চলে যাই ওখানে। ও ভাই, পেট্রোল পাম্প পেয়ে গেছি। বন্ধুরা গাড়ি পেট্রোল একদম কম ছিল, রিজার্ভে চলছিল। আসার সময় ভরতে ভুলে গিয়েছিলাম, তো এখানে পেট্রোল পাম্পটা আছে, দেখি ভরে নিই এখানে। कार्ड होगा कार्ड। फुल टैंक कर दो। कितना करके इधर पेट्रोल? पेट्रोल कितना करके? 101। ये वाला कौन सा है? डीजल है। अच्छा डीजल है, दो भर दो। বাইকের পেট্রোল একদম শেষের দিকে ছিল, কালকেই একদম শেষের দিকে হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম সকালে গিয়ে ফার্স্টে ভরে নেবো, নেতারহাটে একটা পেট্রোল পাম্প ছিল ওখানে, আর ভুলে গিয়েছি, বৃষ্টি পড়তে লেগে গেছিলো। তো যখন রাস্তায় বেরিয়েছি তখন দেখেছি পেট্রোল আর নেই। তো তারপর দেখলাম ম্যাপে এদিকে আছে পেট্রোল পাম্প, তো ফাইনালি এখানে পেয়ে গেলাম, তো ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। মোটামুটি 12 লিটারের মতো ঢুকে গেছে পেট্রোল। তো এখানে একটু দামটা বেশি, পেট্রোলের রেট এখানে 101 পয়েন্ট সামথিং। আর আমরা যখন রাঁচিতে ছিলাম, রাঁচির পেট্রোল একটু কম দাম ছিল, 99 পয়েন্ট সামথিং ছিল। তো কী করা যাবে, আর যেমন এরিয়া সেই রকম হিসাবে পেট্রোল দাম ঠিকই আছে। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহুয়াডার। এই জায়গাটার নাম হচ্ছে মহুয়াডার। তো এদিক থেকে আর 17 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপেতে। এখানে রাস্তাটা একটু খারাপ, আগের রাস্তা থেকে একটু খারাপ। তো এই মহুয়াডারে একটু মার্কেট আছে, মোটামুটি বেশ বড় তো বলবো না, মোটামুটি মিডিয়াম একটা মার্কেট আছে মহুয়াডারেতে। লোধ ওয়াটারফলের একদম অনেক সামনে এসে গেছি, আর 4-5 কিলোমিটার মতো বাকি আছে লোধ ওয়াটারফল। তো এই লোধ ওয়াটারফলটা হচ্ছে নেতারহাটের একটা সব থেকে বড় ওয়াটারফল। নেতারহাট নয়, এটা ঝাড়খণ্ডের সব থেকে বড় ওয়াটারফল যেটা শুনেছি। তো দেখতে পাচ্ছ সিনিক বিউটিটা কত সুন্দর এই জায়গাটার, দারুণ। তো এই লোধ ওয়াটারফল দেখার পর আমরা আরও দুটো ওয়াটারফল দেখব। তো যেটার নাম হচ্ছে মির্চিয়া ওয়াটারফল আর সুগাবাদ ওয়াটারফল। তো এই দুটো ওয়াটারফলও একদম এরই সামনে, বেশি ডিস্টেন্সে নয়। তো আমরা যখন নেতারহাট প্ল্যান করেছিলাম তখন এই শুধু লোধ ওয়াটারফলের নামটাই জানতাম। আজকে সকালে আমরা যখন বেরিয়েছি তখন আমাদের ম্যানেজার বললো ওই ওয়াটারফলের রাস্তায় আরও দুটো ওয়াটারফল পাবে তোমরা,
যেটার নাম হচ্ছে মির্চিয়া ওয়াটারফল আর সুগাওয়াদা ওয়াটারফল। বললো ওই দুটো দেখে আসতে পারো, ওই দুটো খুবই সুন্দর। কারণ লোদ ওয়াটারফল দেখে একই রাস্তায় রিটার্ন করা কোনো মানে হয় না। তো বললো দুটো ওয়াটারফল আর একটু গিয়ে ওটা লুপের মতো পড়বে, ওই লুপটা ধরে গেলে দুটো ওয়াটারফল পাবো, মির্চিয়া ওয়াটারফল আর সুগাওয়াদা ওয়াটারফল। ওই দুটো ওয়াটারফল দেখে নিতে বললো। আর দেখে নিয়ে একদম ওদিক দিয়ে রাস্তা আছে নেতারহাট যাওয়ার, তো নেতারহাট আসা একদম ইজি পসিবল হয়ে যাবে। শুধু জাস্ট 10-20 কিলোমিটার এক্সট্রা পড়বে বললো, তো কোই বাত নেই, একটু রাস্তা এক্সট্রা হলে কোনো প্রবলেম নেই, কারণ দুটো ওয়াটারফল পেয়ে যাবো একই রাস্তায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। তো ঝাড়খণ্ডে যেসব জায়গাগুলো আমরা এখন অবধি গিয়েছি রাস্তা মোটামুটি খুবই সুন্দর। তো এই জন্য ঝাড়খণ্ড গভর্নমেন্টকে একটা থ্যাঙ্কস তো দেওয়া উচিত, কারণ এত সুন্দর রাস্তা দেওয়ার জন্য। যেসব জায়গায় টুরিস্ট স্পট তৈরি হয়েছে সেই সব জায়গার রাস্তাগুলো এত সুন্দর করে দেওয়ার জন্য, কারণ আমাদের মতো রাইডাররা যারা অনেক দূর থেকে আসে এইসব রাস্তা দিয়ে তারা টুরিস্ট স্পটগুলো দেখতে পারে। এটা হচ্ছে লোদ ওয়াটারফলের গেট, আর লেখা আছে ঝাড়খণ্ড রাজ্য কা সবচেয়ে উঁচা ওয়াটারফল। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয় আর এন্ট্রি করতে হয়। তো আমি এন্ট্রি করে নিয়েছি, আর টিকিট এখানে 10 টাকা করে পার পার্সন, আর বাইকের জন্য 20 টাকা করে। তো মোটামুটি 40 টাকা লাগলো এখানে টিকিট। তো এখান থেকে আর 1 কিলোমিটার মাত্র ওয়াটারফল, সামনে ওয়াটারফলের সাউন্ড শুনতে পাচ্ছি। আর রাস্তাটা একটু মনে হয় অফ রোড হবে, তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ রাস্তাটা একটু অফ রোড, তো ওই গেট থেকে লোদ ওয়াটারফলের গেট থেকে একটু রাস্তাটা অফ রোড আছে। এটা স্বাভাবিক, কারণ ওয়াটারফলের সামনে একটু অফ রোড থাকা ভালো, অফ রোড হয়ও। আর 1 কিলোমিটার বাকি আছে ওয়াটারফলটা। ও ভাই রাস্তা, ওয়াটার ক্রসিং, হাই বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি লোদ ওয়াটারফলস। তো এখানে পার্কিং আছে, বাইকটা এখানে রেখে দিই সাইডে, কোথায় রাখা যায়। বন্ধুরা আমরা এখন উপরে যাচ্ছি। তো লোদ ওয়াটারফলটার বেশি সিঁড়ি না, মোটামুটি 200টা সিঁড়ি বললো। আর পিছনে আমরা বাইক রেখে এসেছি, হেলমেটগুলো ওখানে রেখে এসেছি। তো ওদেরকে লোককে বলে হেলমেটগুলো রাখতে হলো। আর ওখানে আমার যে ব্যাগ আছে চেক করলো, কারণ সবাইকে চেক করে ব্যাগে লিকুইড, দারু এইসব কিছু যাতে কেউ না নিয়ে যেতে পারে। ওখানে লোদ ওয়াটারফলটা এখান থেকে কতটা সুন্দর লাগছে। আর এই যে লোদ ওয়াটারফলের বোর্ড এখানে, আর ওই যে ওয়াটারফল দূরে দেখতে পাচ্ছ ওয়াটারফলটা। বন্ধুরা আমরা ওই দিক দিয়ে এসেছি, তো জলটা এই দিক দিয়ে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর ওয়াটারফলটা ওখানে। তো ওই অবধি উঠতে পারবো, আর বেশি উঠতে পারবো না। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে ওয়াটারফলে। তো এই ওয়াটারফলটা হচ্ছে ঝাড়খণ্ডে সবচেয়ে উঁচু ওয়াটারফল। দেখতে পাচ্ছ কতটা উঁচু, ওই একদম উপর থেকে পড়ছে, দেখো কত উঁচু থেকে পড়ছে। বন্ধুরা চলে এসেছি লোদ ওয়াটারফলে, দেখতে পাচ্ছ পিছনে লোদ ওয়াটারফল পড়ছে। আর এইদিকে যাওয়া যায়, ওদিকে সিঁড়ি করে আছে দেখতে পাচ্ছ, ওখানে অবধি যাওয়া যায়। তো আমরা এখন ওদিকে যাব। আর দেখো কতটা সুন্দর এখানে ওয়াটারফলটা, দেখো ওই উপর থেকে পড়ছে, আবার এইদিকেও আছে। তো ওয়াটারফলটা দারুণ। বন্ধুরা আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে টাইম স্পেন্ড করলাম। তো এখন চলে যাচ্ছি ফাইনালি। দেখো পেছনে কতটা সুন্দর। তো এরপরে আরও দুটো ওয়াটারফল আছে, সেগুলো দেখতে যাবো। তো চলো যাই, আরও দুটো যে ওয়াটারফল আছে সেগুলো দেখার জন্য।
বন্ধুরা আমরা এখন লোদ ওয়াটারফল দেখে সুগাবাদ ওয়াটারফলে যাচ্ছি। তো সুগাবাদ ওয়াটারফলটা লোদ ওয়াটারফল থেকে 44 কিলোমিটার নিচে। তো এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাই। এখন টাইম হয়ে গেছে প্রায় 1টা বাজতে চললো, অনেকটা লেট হয়ে গেল। এখানে আমাদের যেসব জায়গাগুলো একটু ভালো লাগে ওখানে একটু লেটই হয়ে যায়, তো কী করা যাবে আর, যাই ফটাফট। আজকে মোটামুটি আরও অনেক জায়গা আছে দেখার মতো। এখন আবার চলে এসেছি মোহামেডারেতে। তো এই সামনে গান্ধী চক আছে, ওখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। এখানটা একটু জ্যাম মার্কেট, এখানটা এই জন্য একটু লোকজন বেশি। এই মার্কেটটার নাম হচ্ছে মোহামেডার। তো এখানে পেট্রোল পাম্প, মোটামুটি ভালো মার্কেট এখানটা। আমরা এখন গান্ধী চক এসে গেছি। তো গান্ধী চক দিয়ে আমরা ওই দিক দিয়ে এসেছিলাম আসার সময় লোদ ওয়াটারফল। আমরা এখন বাঁ দিকে যাব। তো ওদিক এই বাঁ দিক থেকে এখন মোটামুটি 23 কিলোমিটার সুগাবাদ ওয়াটারফল। লোদ ওয়াটারফল থেকে প্রায় 40 কিলোমিটার এসে গেছি, আর 4 কিলোমিটারের মতো বাকি আছে এই সুগাবাদ ওয়াটারফল। আর এখানে একটা জঙ্গল দেখতে পাচ্ছ, আর বৃষ্টি কন্ডিশন শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ওদিকটা একটু ভালো ছিল কারণ ওদিকে বৃষ্টি হচ্ছিল না, এদিকে যে কোনো মুহূর্তে এক্ষুনি বৃষ্টি নামতে পারে। প্রায় এসে গেছি, আর 1.5 কিলোমিটারের মতো বাকি আছে সুগাবাদ ওয়াটারফল। তো সামনের দিকে আমাদের বাঁ দিকে দেখে যেতে হবে, ম্যাপে তো সেই রকম দেখাচ্ছে। তো এদিকে সুগাবাদ ওয়াটারফল, আর এদিকে রাস্তা চলে যাচ্ছে সোজা নেতারহাটের দিকে। তো আমরা এখন এদিক দিয়ে ছোটো রাস্তা দিয়ে যাচ্ছি, মোটামুটি 1.3 কিলোমিটার এখান থেকে যেতে হবে ওয়াটারফল। দেখতে পাচ্ছ সেম কন্ডিশন এই ওয়াটারফল যাওয়ার আগে। রাস্তাটা খারাপ, অফরোড রাস্তা, আগেও রাস্তাটা খারাপ দেখতে পাচ্ছি। ঢালাই রাস্তা, কিন্তু ঢালাইটা উঠে গেছে, উঠে গিয়ে অফরোড হয়ে গেছে প্রায়। তো এখানে টিকিট কাটতে হবে মনে হয়। এন্ট্রি করে নিলাম আর টিকিট নিয়ে নিলাম, 20 টাকা টিকিট। ঝাড়খণ্ডের যেসব ওয়াটারফলগুলো আছে মোটামুটি সব ওয়াটারফলেই টিকিট করেছে, ওয়াটারফল ছাড়া অন্য কোনো জায়গায় সেরকম টিকিট নেই। আমরা এসে গেছি সুগাবাদ ওয়াটারফল, দেখতে পাচ্ছ পেছনে সুগাবাদ ওয়াটারফল, আর ওই দিক থেকে বোর্ডটা লাগানো আছে সুগাবাদ ওয়াটারফলে। আর আমরা এই দিক থেকে এসেছি, আমরা বাইক এখানে রেখেছি। তো এখন আমরা ওই নিচের দিকে যাব, ওই ব্রিজটা টপকে ওইখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, তো ওইদিকে আমরা যাবো এখন। এটা হচ্ছে সুগাবাদ ওয়াটারফলের বোর্ড এখানে, আর জলটা দেখো কেমন নিচের দিকে যাচ্ছে। তো আমরা এখন ওই ভিউ পয়েন্টে যাবো নিচের দিকে। এখানে জলটা একদম লাল, পাহাড় থেকে আসছে, ভিউটা দারুণ। এখানে দেখতে পাচ্ছ জলটা একদম ফোর্সে বেরিয়ে যাচ্ছে। এই ওয়াটারফলটার একটা ভালো হচ্ছে যে এটা কোনো সিঁড়ি নেই, একদম নিচের দিকে আছে, আর একটা ব্রিজ করা আছে, দেখতে পাচ্ছ ব্রিজটা। আর এদিকের ভিউটা দেখো, আমরা ওই দিক দিয়ে এসেছি। আর এখানে ছোটো ছোটো দুটো ভিউ পয়েন্ট আছে বসার জন্য, এখান থেকে ভিউ এনজয় করার জন্য। আর ওয়াটারফলটার জলটা ওদিক থেকে আসছে, আমরা ওয়াটারফলে একদম উপরে আছি। তো ওয়াটারফলের জলটা দেখো কতটা স্পিডে নিচের দিকে যাচ্ছে, শব্দ প্রচুর হচ্ছে, আওয়াজ জলের, ওই দিকে চলে যাচ্ছে। আর ওয়াটারফলটা এরকম।
সুগাবাদ ওয়াটারফলটা দেখে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি মির্চিয়া ওয়াটারফল। তো মির্চিয়া ওয়াটারফলটা সুগাবাদ ওয়াটারফল থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স, আর মোটামুটি আধ ঘন্টার ভিতরে পৌঁছে যাব। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 3টে বাজতে চললো, আমাদের লাঞ্চও হয়নি। ভাবছি এই মির্চিয়া ওয়াটারফলটা দেখে আমরা লাঞ্চ করে নেব। তো দেখা যাক কি হয়। আর এরপর আমাদের নেতারহাটে আরও অনেক নয় বলবো 3-4টে জায়গা আছে, সেটা দেখবো আজকে। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখে বেরিয়ে যেতে পারলে ওগুলো দেখে ফেলবো, না হলে সন্ধ্যে হয়ে যাবে। তো আর সন্ধ্যের পর তো দেখার কোনো মানে হয় না। আর মির্চিয়া ওয়াটারফল 13 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু বৃষ্টি এসে গেছে। একটু জোরে বৃষ্টি হলে আমরা রেনকোটটা পরতে হবে, কিছু করার নেই, কারণ ভেজে যাবে না। রেনকোট যেহেতু আছে আমরা পরে নেব। তো বৃষ্টিটা আসছে, হালকা হালকা হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। এখানকার এরকমই ওয়েদার। একটু আগে রোদ দেখেছিলাম, এখন আবার বৃষ্টি এসে যাচ্ছে। জানি না কীরকম ওয়েদার এখানে। মির্চিয়া ওয়াটারফল 10 কিলোমিটার বাকি, জাস্ট একটু আগে বৃষ্টি এসে গেছিলো, সেই জন্য আমাদের আবার রেনকোট পরতে হলো আর কভার ঢাকতে হলো ব্যাগটা। তো সেই জন্য আমাদের আবার 20-25 মিনিট টাইম নষ্ট হয়ে গেল, নাহলে আরও তাড়াতাড়ি আমরা চলে যেতাম। তো এখন দেরি করবো না, তাড়াতাড়ি যাই মির্চিয়া ওয়াটারফল। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগানো আছে, হাতি ক্রসিং হয়, সাবধান। তো চারিদিকে জঙ্গল। এই মির্চিয়া ওয়াটারফলটা যাওয়ার রাস্তাটা পুরোটাই জঙ্গলের মধ্য দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। আর খুবই ভয়ানক জঙ্গল। রাতের বেলা তো এই রাস্তা দিয়ে না যাওয়াই ঠিক আছে, দিনের বেলা তবু চলে এই রাস্তা দিয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ কতটা খতরনাক রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মির্চিয়া ওয়াটারফল, আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য রেনকোট খুলিনি। আর ওই পিছনে আমার ওয়াটারফলটা আছে। তো এখানে 10 টাকা করে টিকিট, দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার, আর আমরা বাইকটা ওখানে রেখেছি। তো যাই, গিয়ে দেখে আসি কেমন। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগানো আছে মির্চিয়া ওয়াটারফল, আর ফলসটা হচ্ছে ওইদিকে, আর আমরা এসেছি ওই দিক থেকে উপরে। তো এখানে বাথরুম করা আছে, এখানে স্নান করার জন্য আর এমনি বাথরুম করার জন্য বাথরুম করা আছে। আর এখানটাতে জলটা বেরিয়ে যাচ্ছে, তো জল এখন শুকনো। আর ওয়াটারফলটা দেখতে পাচ্ছ ওখানে স্নান করছে অনেকে, আর ওয়াটারফলটা বেশি জল নেই। আর এখানে একটা ব্রিজ করা আছে, এই ব্রিজ দিয়ে ওয়াটারফলটা ওখানে যাওয়া যায়। তো বেশি জল নেই, এই ওয়াটারফলটা ছোট, বেশি বড় না। জঙ্গলের মাঝখানে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, একটা ব্রিজ করা আছে দেখতে পাচ্ছ, ওদিকেও একটা ব্রিজ ছিল। আর ওয়াটারফলটা এরকম দেখতে পাচ্ছ, একদম অল্প জল, আর নিচে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। জলের ফ্লোটা একদম সরু একদম দেখতে পাচ্ছ, আর উপর দিয়ে জল পড়ছে। তো ওই দেখতে পাচ্ছ ওখানে স্নান করছে অনেকে। আর বেশি সেরকম মোটামুটি ওয়াটারফল। বন্ধুরা আমরা মির্চিয়া ওয়াটারফলটা দেখে, আর একটা ওর পাশে একটা দোকান ছিল, তো ওখানে দাঁড়িয়ে এখন ছোলা মাখা কিনে নিয়েছি। দেখতে পাচ্ছি ছোলা মাখা খাচ্ছি আমরা এখন। আর মির্চিয়া ওয়াটারফলটা অতটা বড় না, মানে ছোটো ওয়াটারফল। আজকে যেই 3টে ওয়াটারফল দেখেছি তার মধ্যে সবচেয়ে ছোটো এটা। তো এটার এখন জল বেশি নেই, এখন জল নেই মানে শীতকালে তো আরও থাকবে না। তো এটা দেখে এখন বেরিয়ে যাব। আর আমরা এখন যাচ্ছি নেতারহাট এখান থেকে। তো নেতারহাট গিয়ে নেতারহাটে কিছু জায়গা আছে, সেগুলো আমরা এখন দেখবো। তো চলো দেরি করবো না, আর মোটামুটি 4টে বাড়িতে চললো। আমরা এখন মির্চিয়া ওয়াটারফলটা দেখে নেতারহাট যাচ্ছি। তো নেতারহাট এখান থেকে আর 60 কিলোমিটার। তো আমরা যে রাস্তায় এসেছিলাম মির্চিয়া ওয়াটারফলটা দেখতে, তো ওই রাস্তায় যদি আবার রিটার্ন করে নেতারহাট যেতাম তাহলে আমাদের 90 কিলোমিটার মতন রাস্তা হয়ে যেত। আর তাই আমরা এই রাস্তায় যাচ্ছি। তো এই রাস্তাটা একটু শর্ট, 60 কিলোমিটার এখান থেকে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে তো মিনিমাম। আর গিয়ে তো মনে হচ্ছে না কিছু দেখতে পাবো, তবুও যাওয়া যাক, দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি নেতারহাট। পুরো আবার আমরা এসে গেছি রাঁচি নেতারহাট রোডে। তো এখন আমরা নেতারহাট যাচ্ছি, আর এখান থেকে 20 কিলোমিটার মতো বাকি আছে নেতারহাট। তো আবার সেই একই রাস্তা, কালকে যেখানে দিয়ে এসেছিলাম, আঁকা বাঁকা রাস্তা একদম। এখন আমরা নেতারহাটে উঠছি, তো সেই জন্য আঁকা বাঁকা রাস্তাটা অনেকটাই। তো চলো যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছতে পারি নেতারহাট। আমরা চলে এসেছি নেতারহাট গেট। তো এই গেটটা দিয়ে এখন আমরা রাইট সাইডে চলে গেলে আমরা নেতারহাট চলে যাব। আর এই দিক দিয়ে আমরা লেফট সাইডে গিয়েছিলাম সকালবেলা লোদ ফলস দেখার জন্য। তো আমরা এখন ফিরছি
অপোজিট সাইড দিয়ে। এখন আমরা সোজা ফিরছি। তো মোটামুটি একটা লুপ আমাদের কভার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন এখানে বৃষ্টি হচ্ছে না নেতারহাটে। তো সকালে যখন এখান থেকে গিয়েছিলাম একদম কুয়াশা ছিল, এখন কিছু নেই। দেখতে পাচ্ছ এখানে একদম পরিষ্কার, সকালে একদম কুয়াশা ছিল, বৃষ্টি হচ্ছিল, এখন একদম রাস্তা পরিষ্কার। দেখতে পৌঁছে গেছি নেতারহাট। তো মোটামুটি একটা লুপ কমপ্লিট করে এখন নেতারহাটে ঢুকছি। এরপর দেখছি এখন কোথায় যাওয়া যায়। তো এখন ডিসাইড করলাম যে দুটো পয়েন্ট এখন দেখতে যাব, আপার ঘামির ওয়াটারফল আর কোয়েল ভিউ পয়েন্ট। তো এই দুটো পয়েন্ট নেতারহাটে আশেপাশেই করবো। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে আপার ঘাংরি ওয়াটারফলস। তো এখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক, দেখি যেতে পারি কিনা আজকে। আর তারপর আজকে কোয়েল ভিউ পয়েন্ট দেখি যেতে পারি কিনা। এইসব জায়গাগুলো এখন বাকি আছে, তো আজকে চেষ্টা করব যাওয়ার। চলে এসেছি আপার ঘাংরি ওয়াটারফলের কাছে, একদম দেখতে পাচ্ছ নিচটা অফরোড। তো যাওয়ার চেষ্টা করছি এই বাইক নিয়ে। মোটামুটি জিজ্ঞাসা করলাম 100 মিটার এখান থেকে, আর এরকম অফরোড রাস্তা আছে। তো চলো যাই, বাস এইটুকুন হয়ে গেল, আর নেই। বন্ধুরা, এটা আপার ঘাংরি ওয়াটারফল এরিয়া দেখতে পাচ্ছ। এখানে ছোট্ট একটা ঘর করা আছে, আর আমরা বাইকটা এখানে রেখেছি। তো ওদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, দেখে আসলাম। তো নিচে দিয়ে যাওয়া যায়, ছোট একটা ওয়াটারফল। তো গিয়ে দেখি নিচে কেমন। সেরকম কোনো খাস নেই, সেরকম এর থেকে আমরা বড় বড় ওয়াটারফল দেখে এসেছি। আর লাস্ট যেটা দেখে এসেছি ওটার থেকেও ছোট ওয়াটারফল এটা। দেখো এরকম ছোট একটা নালার মতন যাচ্ছে, বেশি স্পোর্টস নেই, আর জলটা পড়ছে ওই দিক দিয়ে, যাচ্ছে এটা দিয়ে। তো এটাই হচ্ছে আপার ঘাংরি ওয়াটারফল। আমরা উপর দিয়ে একদম নিচে এসেছি এখন। আসার পর দেখো ওয়াটারফলটা কত ছোট, আর জল সামান্য আছে। আর এখানে একটা গোল রাউন্ড করা আছে, আর জলটা এদিক দিয়ে চলে যাচ্ছে। বেশি বড় ওয়াটারফল নয়, ছোট ওয়াটারফল। আপার ঘাংরি ওয়াটারফলটা দেখে নিয়েছি, ভীষণই ছোট ওয়াটারফল ছিল। ভেবেছিলাম একটু তো বড় হবে, তো সেই তুলনায় অনেকটাই ছোট ওয়াটারফল। তো দেখা হয়ে গেছে ফাইনালি। তো এখন আমরা যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। আর কোয়েল ভিউ পয়েন্টটা হচ্ছে আপার ঘাংরি ওয়াটারফল থেকে 2 কিলোমিটার মাত্র। গেছি কোয়েল ভিউ পয়েন্টে। তো এখান দিয়ে যাওয়ার রাস্তা, বাট যাবো কী করে। তো পয়েন্টটা হচ্ছে ওইদিকে, আর আমরা এখন যাবো বাইকটা নিয়ে এই পাইনের জঙ্গলের ভিতর দিয়ে, এদিক দিয়ে রাস্তা আছে। তো চলো যাই দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছ পাইনের জঙ্গল এখন। তো এটা রাস্তাটা একটু অফ রোড, বাট বাইক চলে যাবে। দেখি কত দূর যাওয়া যায়। বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ চারিদিকে পাইনের জঙ্গল, আর আমার পেছনে এই ভিউটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। তো ওদিকে মেন পয়েন্টটা, কিন্তু ওখানে এখন কাজ চলছে, নতুন তৈরি হচ্ছে কিছু জায়গা, সেই জন্য এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম। তো এখানে এসে দারুণ ফিল হচ্ছে, কারণ জঙ্গলটা অসম, আর এই টাইমটা পারফেক্ট টাইম এখানে আসার জন্য। তো তোমরা যদি নেতারহাটে আসো তো বিকালের দিকে এখানে আসো, দারুণ লাগবে, জাস্ট অসম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বন্ধুরা আমরা এখন বসে আছি পাইন ফরেস্টের জঙ্গলের মধ্যে, আর পাশেই কোয়েল ভিউ পয়েন্ট। তো এখানে বিকালে আসলাম কারণ এখানে ভিউটা দারুণ। তো একটু আগে আসলে ভালো হতো। আর এখান থেকে আমাদের হোটেল মাত্র 1 কিলোমিটার, জাস্ট এখান থেকে নামবো আর চলে যাব। তো এই জঙ্গলে একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর এখন আমরা এখানে বসে আছি, পেছনটা ভিউটা দেখো। তো আজকে আমাদের মোটামুটি 200 কিলোমিটার মতো রাইড কমপ্লিট হয়ে গেছে, আর আমরা মোটামুটি 3টে ওয়াটারফল কমপ্লিট করে নিয়েছি। তো 3টে ওয়াটারফলের মধ্যে সবচেয়ে ভালো যেটা ছিল লোদ ওয়াটারফল, সেটাই আমরা সবচেয়ে ভালো মনে হলো।
তারপর আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছি নেতারহাটে। তো এখন আর কোথাও যাওয়ার নেই, তো এখান থেকে ডাইরেক্ট হোটেল। আর কালকে আমরা যাচ্ছি রাজগীর। তো রাজগীরে অনেক জায়গা আছে যেটা পরশু দিন দেখাবো, কালকে তো আর দেখাতে পারবো না, কালকে ডাইরেক্ট রাজগীর যাব। তো কালকে যাওয়ার আগে দুটো পয়েন্ট আছে এখানে, যেটা আমরা কালকে গিয়েছিলাম কিন্তু বিকালে বন্ধ থাকার কারণে আমরা যেতে পারিনি। তো কালকে আমরা যাব রেসিডেন্টাল স্কুল আর সালেট হাউস। তো ওই দুটো কালকে দেখবো, যদি দেখতে পারি পসিবল হয়। তো এখন এখান থেকে চলে যাব। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে, অনেকগুলো জায়গা কভার করে নিয়েছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও, নতুন ব্লগে। চলো এখন এখান থেকে চলে যাই, নাহলে ভয় লাগছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো চলো, বাই বাই।